হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো এখন বিকেলবেলা, দেখতেই পাচ্ছ ওয়েদার খুব খারাপ। আর আমি এখন যাচ্ছি দোকানে। দোকানে কি করতে যাচ্ছি জানো? আমার ছেলে মেয়ের আবদার মেটাতে যাচ্ছি। এখন বিকেল হয়েছে, খাবে। আমার ছেলের শরীর তো ভালো না, তো ওকে বাইরে বেরোতে দিচ্ছি না। তো ওই জন্য বলেছে, মা তুমি যাও, গিয়ে খাবার কিনে আনো। আমার যে ঠিক আছে, আমি যাই, গিয়ে খাবার কিনে আনি। আর আমার মেয়ে বাড়ি এসেছে। আমি জানি না, আমি বাড়িতে ছিলাম, ও যেন কোথায় গিয়েছিল। কোথায় গিয়েছিল গো? ও গেছিল তোমার রেলের পাশে গেছিল, রেল লাইনে। ও খেলতে গিয়েছিল মনে হয়। আজকে পড়া নেই, রবিবার, আজকে পড়া নেই, ফাঁকা আছে, খেলতে গেছে। খেলে এসে খেলে এসে এখন কোল্ড ড্রিঙ্কস চালানো, সেই গ্লাসের মধ্যে যে আইসক্রিমগুলো পাওয়া যায় ওইগুলো সবাই খাচ্ছে, বাচ্চারা। ও খাবে এখন, দেখেছে বাচ্চা মানুষ। দিয়ে এখন আমাকে বলছে আমি খাবো। তাই আমি বলছি আমি এখন একটু কাজ করছি, আমি পরে টাকা দিচ্ছি তারপর। বলছে না, আমার এখন কিনে দিতেই হবেই। এই নিয়ে সেই কান্না লাগিয়েছে বন্ধুরা। আর সেই কান্না এখন প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কান্না করতে আছে। আমি যদি তুই কান্না কর, আমি এখন দোকানে যাই। ভালো লাগে না, সারাদিন প্রচুর বিরক্তি করে, আর ভালো লাগে না। জীবনটা পুরো তেজ পাতা হয়ে গেছে, জানো তো। তো চলো যাই, দেখো টাকা নিয়েছি, টাকা নিয়ে এখন দোকানে যাব। চলো তাই দোকানে, তারপরে দেখি কি নেওয়া যায়, দোকানে কি খাবার পাওয়া যায়। তো হালকা পাতলা বিস্কুট এনে দিই, এমনি তো কিছু খেতে পারছে না, বিস্কুট খাওয়াচ্ছি না, বিস্কুটটা নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়াবো। আর দেখি ম্যাগি খাওয়াচ্ছি, ম্যাগি দেখি সন্ধ্যাবেলায় দেখি ম্যাগি খাওয়াতে পারি কিনা। যদি খাই তো দেবো, নাহলে সেই ভাত প্রেশার কুকারে ভাত ওই যে নরম করে গলিয়ে সেইগুলো খাওয়াচ্ছি। কি আর করবো, কিছু করার নেই। তো চলো দোকানে যাই, ঘুরে আসি। দোকানে না গিয়ে এখানে কি করছো তুমি? কি করবো মানে, অনেকদিন ছাগলের গায়ে হাত দিইনি। আগে জানো তো বন্ধুরা, আমাদের ছাগল ছিল, অনেক ছাগল ছিল, পুরো বাড়ি ভর্তি ছাগল ছিল। আগে জানো তো, আমাদের বাড়িকে লোকে বলতো যে ছাগলওয়ালা বাড়ি। অনেক ছাগল ছিল। আর এই দেখো আমাদের বাড়ির পাশে অনেকটা দূরে এরা ছাগল আছে অনেকগুলো। এই দেখো ছাগলগুলো লাল লাল, দেখো কি সুন্দর বেঁধে রেখেছে। বাঁধেনি, গলায় দেখো দড়িও নেই, দেখো কি সুন্দর বসে আছে। যাবেও না জানো তো, বিশাল শিকারী। এই খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হওয়ার পরে এই আবার ঠিক বাড়ি চলে যাবে। কি সুন্দর গলু গলু ঢলু ঢলু। এদের গালের মধ্যে, গালটা মোটা কেন তোর বন্ধুরা? গালটা মোটা মানে পাঞ্চি বাচ্ছে মনে হয় না? এই পাঞ্চি বাচ্ছে, দেখি দেখি দেখি, এদিকে পাঞ্চি বাচ্ছে মনে হয় না? দেখি দেখি, এই দেখি হাকার। আমি তো ছাগলের ডাক্তারি করি, দেখি মুখের মধ্যে পান টান ঢোকানো আছে নাকি। এই পান দেখি দেখি, এই দেখো বন্ধুরা, দেখে ছাগলগুলো ভিডিও করতে ভালোবাসে। আয় তোর সঙ্গে একটু ভিডিও করি। এই দেখ, এই দেখ, তোমাকে গোটা দিয়ে দিবে, বুঝতে পারবে টেটটা। হ্যাঁ শিংগুলো চোখা চোখা, যদি একটা মেরে দেয় একটা বুঝতে পারবে টেটটা। চলো বন্ধুরা, এবার যাই, দোকানে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। রাস্তায় ছাগল দেখে না, ভাবলাম একটু আদর করি। অনেকদিন ছাগলের গায়ে হাত দিইনি। আগে অনেক ছাগল ছিল আমাদের, এখন তো ছাগল বিক্রি করে দিয়েছে, এখনও ছাগল টাগল নেই। এখন বাড়িতে আর কিছুই নেই, কিছুই নেই, শুধু মানুষ ছাড়া কিছু থাকে না। তো চলো যাই, একটু ঘুরে আসি দোকানে। দোকান থেকে কিনে আসলে এই যে দুটো বিস্কুট। আর ওটা কি? এটা কি? এটা কি? এই যে দুটো বিস্কুট, বাটার বিস্কুট নিয়ে আসলাম। আর এর মধ্যে একটা শুকনো খাবার আছে। আর আর বন্ধুরা, আর একটা মজার জিনিস এনেছি, আমার ছেলের আবদার। এরকম মোবাইলে কি দেখেছে, বেলুন। এখন বলছে যে মা 2 টাকা, আমাকে বলছে তোমার কাছে 2 টাকা নিয়েছিলাম, 2 টাকা দিয়েছি, বেলুন নিয়ে আসবে। আমি আর 2 টাকাটা নিয়ে নিই, দিয়ে আমি আমার একটা বেলুন নিয়ে আসলাম। সারাদিন তো বাইরে যায় না, এত দুরন্ত, আমার শরীর খারাপের জন্য বাইরে যাইতে দিই না। তো ওই জন্য সারাদিন ঘরে থাকে, মোবাইল দেখবে আর নতুন নতুন টেকনিক শিখবে। আর এই যে বেলুনটা দিয়ে যেন কি করবে, ওই জন্য বললে একটা বেলুন নিয়ে আসবা। বিজ্ঞান। হ্যাঁ আমার জানি ছেলে না। হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান নিয়ে এই বাইরে থাকি, এটা ওটা এটা ওটা করি। কি বলতো, বাড়ির বাইরে তো যেতে পারছে না, ওই ঘরের মধ্যে থাকছে, মোবাইল দেখছে, আর এই মানে এটা ওটা কাগজ কাটছে, ওই প্লাস্টিকের বোতল কাটছে, এটা কাটছে, এই করে করে কখনো এটা করে, কখনো ওটা করে। সারাদিন এইভাবে টাইম কাটাচ্ছে। আর এখন একটা কি ভিডিও দেখেছে, বলছে বেলুন লাগবে, তা আমাকে বলছে বেলুন নিয়ে আসতে। জানি না কি করবে, দেখি গিয়ে কি করে। আর যদি না আনতাম, আমার যে কি করতো তার ঠিক নেই, চেঁচামেচি লাগিয়ে দিত। যাও যাও দিয়ে আসো, মানে খুব তাই এইটা আগে দিই, তাহলে বিশাল অশান্তি করছে বাড়িতে। এইটা দিলে বেশি খুশি তোর মেয়েও বিশাল অশান্তি করছে। ওই দেখা চলে এসছে। তোর শরীর ভালো না, তুই কি করতে এসেছিস এখানে? একদম বেরোতে দিই না, প্রচন্ড দুষ্ট। আমি বলে একদম বাড়ির বাইরে বেরোবি না, শরীর খারাপ, যাও বা ভালো হয়েছে, বাড়ির বাইরে বেরোলে আরো বেশি হবে। সেই ভয়ে, যখন ভয়টাকে সঙ্গে সঙ্গে বাড়িতে সাই করে চলে যাবে। চলো যাই। আমার মহারানী দেখে, আমার মেয়ে মহারানী দেখে আমার কান্না থেমেছে নাকি। বন্ধুরা, পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে এসেছি। এখন রান্না টান্না করতে হবে। আর এই দেখো আমি স্নান টান করে
চুল টুলগুলো আসতে একটু মুখে একটু ক্রিম টিম মেখে নিই, তারপরে আবার রান্না করতে হবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো সকালবেলায়। আর সকালে অনেকক্ষণই হয়েছে, আর ঘুম থেকে একটু দেরি হয়ে যায়, ওই জন্য আমার সকালটা এখন হয়েছে অনেকক্ষণ, মানে একটু আগে চাটা হয়েছে। করো। হ্যাঁ, চাটা করবোই। উঠেছো তো সকাল 8টার সময় ঘুমের থেকে উঠলে। ধ্যাৎ, মিথ্যে কথা। মিথ্যা কথা। 8টার সময় আমি ভোর 5টার সময় ঘুমের থেকে উঠেছি, আর তুমি 7টা বাজে উঠছে, বৃষ্টি হচ্ছে। আজকে উঠবো না। বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। আজকে তোমার হচ্ছে আষাঢ় মাসের আজ কয় তারিখ? আষাঢ় মাস 6 তারিখ আজকে। হ্যাঁ, 6 তারিখ। 6 তারিখ। এই কালকে পর্যন্ত বৃষ্টি হবে। এই ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ। আজকে রোদ আর উঠবে না, কালকেও মনে হয় রোদ উঠবে না। খুব বৃষ্টি, আর ভালো লাগে না বৃষ্টিতে। আর এখন এই বৃষ্টির মৌসুমে এখন কি রান্না বান্না করা যায়, খিচুড়ি আর বেগুন ভাজা ব্যাপক লাগে, কিন্তু বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে, ঘুমটা বেশ সুন্দর হয়। বা বৃষ্টি হলে বন্ধুরা আমার খুব বিরক্তি লাগে, জানো না? তাই বৃষ্টি হলে একদম পুরো পচিয়ে দেয়, চারিদিকে কাদা, মানে জল, বাইরে বেরোনো যায় না, পা ফেলা যায় না, জঘন্য। আর ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, একটু শুকনো শুকনো হবে চারিদিকে, মানে কাদা টাদা হবে না, একটু হেঁটেও শান্তি, ঘুরেও শান্তি। আর জামা কাপড় কাচলে, ওনাদের তো জামা কাপড় ধুতে হয় না, কোনো কাজ টাজ করতে হয় না। জামা কাপড় যদি প্রত্যেক দিন ধুই, জামা কাপড় ধুলেই শুকাতেই চায় না, সেই ফ্যানের তলায় দিয়ে দিয়ে শুকাতে হয়। ফ্যান চলে, আর এই দেখো জামা কাপড়, এই দেখো আমার নাইটি বাইটি শুকাতে দিয়েছি, ঘরের মধ্যে এনে সব জ্যাম হয়ে যায়। আর এখনো বাইরে আছে, ওইগুলো জল ঝরাতে দিয়েছি, জল ঝরবে, তারপরে বাইরে ঘরে খাটের স্ট্যান্ডে এনে তোমার হচ্ছে দেবে। তো দেখি দাদা রেডি, স্নান টান করেছি, চুল টুল রান্না আসছে। বান্না কি করবে আজকে, কি পরিকল্পনা করেছো তোমরা? ওটা রান্নার পরিকল্পনা এবার কি, আমাদের ওই নিরামিষ খাচ্ছি, নিরামিষ। আর তারপরে আবার আজকে সন্ধ্যাবেলায় মানে আম্বুবাচি লাগবে, তা তো 3 দিন পুরো আবার সেই নিরামিষ চলবে, কি আর করা যাবে, নিরামিষ খাই। ভালো লাগে না নিরামিষ খেতে? নিরামিষ সবজি টবজি খেলে শরীর মন দুই ভালো থাকে। ভালো লাগছে না আমার, শরীর চলছে না নিরামিষ শরীর খেতে চলছে না, খেতে। একটা লাঠি না, লাঠি নিতে পারি না। আমি সত্যি কি বলবো, আজকে 7 দিন ধরে নিরামিষ খাচ্ছি। হ্যাঁ, নিরামিষ খেতে হবে, কি করা। এখনো 2-3 দিন খেতে হবে, যেহেতু আম্মাবুচি লাগবে। বন্ধুরা আমার এই বর্ষাকাল পড়েছে, আর দেখো চুল উঠা, মানে হেয়ার ফল শুরু হয়ে গেছে, দেখেছো? চুল উঠছে, চুল এতদিন উঠতো না, আবার চুল উঠা শুরু হয়ে গেছে, বিশাল চুল উঠছে। চলো মুখে একটু ক্রিম টিম ঠিক আছে, চাটা করে খাই। তাহলে বন্ধুরা রান্না টান্না করে নিই, তারপর পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। রেডি হয়ে নিই, স্নান টান করেছি তো, সিঁদুর টিঁদুর পরে নিই। সিঁদুর তো পড়ছি না এখন, ওই ছেলের অসুবিধার জন্য। আর এই যে, আর একটু মুখে ক্রিম টিম চুলে একটু একটু লাগিয়ে চাই, একটু রান্না করে এসে, আমার তো ডিউটি প্রত্যেক দিন কাল, ডিউটি তো মেনটেন করতেই হবে। ওই দেখো বন্ধুরা, আজকে আমার প্ল্যান চেঞ্জ। এখন আমার প্ল্যান হয়েছে, আমার ইচ্ছে হয়েছে আমি আজকে রুটি বানাবো, রুটি খাবো। দেখি 2-3 দিন খাওয়া হয়নি রুটি, তো রুটি খাওয়া হয়, 2-3 দিন রুটি খাওয়া হয়নি। তো তারপরে ইচ্ছা হয়েছে এখন রুটি খাওয়ার জন্য। এখন আমি গম আছে কতগুলো, আমি গমগুলো এখন বলছি আমার গমগুলো পাল্টিয়ে আমার ময়দাটা এনে দাও, আমি রুটি বানাবো। তো চলো, এই দেখো আমার ব্যাগে, এই দেখো ব্যাগের মধ্যে এখন গম আছে, আর এইগুলো ভাঙাতে দেবো। দেখি তোমাদের দাদাভাই বেরিয়েছে, দেখি যাই এগুলো দিয়ে আসি গিয়ে। এই দেখো, দাঁড়াও, ইস রে, দেখেছে আমাদের এই সাইড দিয়ে গেলে কি কাদা, ব্যাপক কাদা। দাঁড়াও, জল জমে আছে এটা, দেখেছো? বিশাল জল, এই জায়গাটায় পিছল হয়ে আছে একেবারে। ধরো, এখানে বাজিয়ে দাও। এই যে বাদাও, আর এই দেখো, এই যে বাড়িয়ে দিয়েছি ব্যাগটা, যাও তাটা নিয়ে আসো। এই যে চলে গেল, এবার আমি বাড়ি যাই, বাড়িকে রান্নার যোগাযন্ত্র করে নিই, জল টল নিয়ে আসি, রান্না তো করতেই হবে। চলো এই বেলায় একটু রুটি খাবো, আর ও বেলায় ভাত রান্না করবো দুপুরবেলায়। সকালবেলায় আজকে রুটি খেতে ইচ্ছে করছে, ভালো লাগছে না, ভাত খেতে ভালো লাগে না, আর আমার ভাত খুব একটা ভালোও লাগে না, ওই একবার ভাত খাই, সে সবসময় বলি আমি, ভাত টাত ভালো লাগে না খেতে। তো এখন রুটি বানাবো, রুটি বানিয়ে খাবো। আর এই দিক দিয়ে আমি আর যাবো না, এই দিক দিয়ে কাদা, আমি কাদার মধ্যে দিয়ে যাবো না, আমি ঘর দিয়ে যাবো, বুঝেছো? ঘরের মধ্যে দিয়ে যাব, ঘরের মধ্যে কাদা নেই, এখান দিয়ে যাবো। এই দেখো, এই ঘর দিয়ে যাবো, এদিক দিয়ে গেলে ভালো হবে, ঘাস হয়েছে, কাদা, কাদার কোনো প্রশ্নই নেই, আমি এখান দিয়ে যাবো। আর এই দেখো বৃষ্টি হয়েছে, দেখেছো রাস্তা মাস্তা সব ভিজে আছে, এই দেখো
আর এই ফুল গাছটা দেখো বন্ধুরা কি সুন্দর ফুল হয়েছে, রাস্তায় এসে দেখো কত কিছু দেখিয়ে ফেলো। এই দেখো ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে, দেখেছো কি সুন্দর ফুল হয়েছে। হেভি লাগছে না ফুলগুলো? ব্যাপক লাগছে দেখতে। আরও ফুলের উপরে মানে বৃষ্টি পড়েছে, গাছের উপরে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আটা এনে দেখো আবার রুটি বানিয়েছি, দেখো আবার রুটি বানিয়ে আবার তরকারি করে আবার খেতে বসে পড়েছি। আর এই দেখো দুই পিস রুটি নিয়েছি, 2 পিস রুটি নিয়েছি। আমার ছেলে খাচ্ছিল, ছেলে তরকারি একটুখানি বেঁচেছিল, এই জন্য এই থালায় আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো 2টো রুটি নিয়েছি। আর আমি পাতলা রুটি বানাতে পারি, কিন্তু আমার পাতলা রুটি ভালো লাগে। 2টো রুটি বানাবো, 2টো রুটি যে পরিমাণে রুটি বানাবো 2টো রুটি খেলে যেন পেটটা ভরে যায়, ঠিক আছে? পাতলাই বানিয়েছি, মানে মোটামুটি আর কি, খুব মোটাও না খুব পাতলাও না, এমন মিডিয়ামে আমি রুটি বানাই। আর এই দেখো আমার রুটির সাইজটা দেখেছো, ঠিক এই লেভেলে হবে, বেশি ছোট ছোট না, নর্মাল, মানে যাই করবো সব কিছু নর্মাল। আমি মানুষটাও কিন্তু নর্মাল, স্বাভাবিক যেমন থাকে, না রাগ না বেশি খুশি না, মানে সব কিছু মিলিয়ে, ঠিক আছে? আর এই দেখো বেশি কথা বলবো না, রুটিটা খেয়ে নিই, দেখি তরকারিটা কেমন হয়েছে। আলু দিয়েছি আর একটু সবজি ছিল, কাঁচকলা ছিল, ওইগুলো দিয়েছি, কারণ আমার ছেলে খাবে বলে এই সবজিগুলো দিয়ে করেছি, মানে শুধু আলু দিয়ে তরকারিটা করতাম, পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে রান্না করেছি। দেখি চলো রুটিটা খেয়ে কেমন লাগে। তরকারিটা কিন্তু ভালো হয়েছে, তাই না ঋষি? তরকারিটা ভালো লাগছিল না? ভালো লাগছিল। আমার ছেলে প্রথমে বলছিল আলু ভাজা খাবে, আমি বলছি আলু ভাজা খেতে হবে না, শুকনো শুকনো একটু তরকারি করি তাহলে খেতে পারবে, একটু ভিজা ভিজা নরম নরম ভালো লাগে, ওটা খেতে পারবে। আর দেখি খেয়ে বিশাল লাগছে, তরকারি দিয়ে রুটি দিয়ে বেশি ভালো লাগছে। আর ভাত ভালো লাগে না, ভাত খেতে ইচ্ছেই করে না, জানো না কি করবো। সেই লাগছে, সেই লাগতেছে কিন্তু বন্ধুরা। বেশ ভালো লাগছে, এই 2টো রুটি খাবো, এতেই শান্তি, ভাতের কোনো দরকার নেই। চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না, ভিডিওটা অনেক বড় করে ফেলছি। এই ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর একটু বেশি বেশি শেয়ার করবে যেন সবাই দেখতে পারে, ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো চলো বাই, সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও, বাই বন্ধুরা।